আসসালামু আলাইকুম। আজ 8 তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের 4 বছর 4 মাস পূর্ণ হলো। 4 মাস কিন্তু খুব কম একটা সময় না, অনেক সময়। তো অন্তর্বর্তী সরকার 4 মাস পূরণ করলো, এর মধ্যে দৃশ্য তো তেমন কিছু দেখা যাচ্ছে না। তারা কি কাজ করছে না করছে এটা নিয়ে দৃশ্যমান আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে দেশের অর্থনীতি মোটামুটি, মানে ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে অর্থনীতি মোটামুটি ওনারা ঠিক করতে পারছেন। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি ভালোই কাজ করতেছেন। ব্যাংকের যে অরাজকতা ছিল সেটা মোটামুটি ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন উনি আপনার। ওই দিক থেকে অর্থনৈতিক দিক দিয়ে ঠিক আছে, তবে বাজারের যে মানুষের মূল যেটা সমস্যা, বাজার পরিস্থিতি, সেটা এখনো তারা ওইভাবে কাজ করতে পারে নাই। সময় লাগবে সেটা বুঝতেছি, কারণ 17 বছরের জঞ্জাল ওনারা এসে 4 মাসে, 4 দিনে, 4 মাসে, 8 মাসে, 10 মাসে করে ফেলবে, ওইটা সম্ভব না। আর তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাও এগুলা সম্ভব হবে না, কারণ এগুলা করতে গেলে পলিটিক্যাল সরকার দরকার। রাষ্ট্রকে ঠিকভাবে পরিচালনা করার জন্য দরকার আপনার একটি পলিটিক্যাল গভর্নমেন্ট করাটা এই জন্য বললাম। গত পরশুদিন বিএনপির একটা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, সংস্কারের কাজগুলা দ্রুত করে দ্রুত নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেন। বাংলাদেশের জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু ঠিক, আমাদের বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। সেটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেন বসালাম? আমাদের এই বিপ্লবের পর আমাদের মানুষ, এই বিপ্লবটা হয়েছে কিভাবে? এই বিপ্লবটা হয়েছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে। হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছিল, আওয়ামী লীগ দেশ থেকে পাচার করছিল। এইসব কারণে মানুষ মানুষের খুব চরমে পৌঁছেছিল। সেই সাথে রাজনৈতিক দলগুলো তো তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছিল। পরবর্তী যে কোনো সবকিছু মিলিয়ে জুলে একটা বিস্ফোরণ ঘটে গেল। শেখ হাসিনাকে আমরা বাধ্য করলাম দেশ থেকে বিতাড়িত করতে। সবকিছু ঠিকঠাক, কিন্তু তখন একটা মানুষের চাহিদাটা কি ছিল? মানুষের চাহিদা ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসবে, টুকটাক নির্বাচনী ব্যবস্থা এগুলা ঠিকঠাক কইরা একটা সুন্দর একটা নির্বাচন দিবে, যাতে ভবিষ্যতে কেউ দানবে পরিণত না হয়, এবং একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন করে জনগণের ম্যান্ডেটে যেন একটা সরকার গঠিত হয়। তাহলে এই যে কেউ যাতে ভবিষ্যতে পেশিবাদী হয়ে না ওঠে, জুলুমবাজ সরকার না হয়ে ওঠে, সেটা তো আমরা লক্ষ্য করতেছি। হবে কি হবে না, যেমন জামাতের আচরণ, জামাতের আজকের যে ব্যবহার, এটা কি আগে দেখেছেন? দেখেন নাই। পরিবর্তন হয়েছে তো হয়েছে। বিএনপির যে এখন অবস্থান, বিএনপির যে অবস্থা, যে কথাবার্তা, এগুলোকে আগে দেখেছেন? দেখেন নাই। পরিবর্তন হয়েছে। সবকিছুর পরিবর্তন হয়। যেমন হাসিনাকে বসাইছিলেন একটা আশা নিয়ে, পরিবর্তন হয়েছে। হাসিনা একটা পর্যায়ে গেছে তো ফেসিবাদ দিকে অগ্রসর হয়েছে, সে একজন জুলুমবাজের দিকে অগ্রসর হয়েছে, তো পরিবর্তন হয়েছে, তো ওরও পরিবর্তন হয়েছে। ও দেশকে শোষণ করেছে। সবকিছু ঠিক আছে। প্রতিটা মানুষের মধ্যে পরিবর্তন হয়, আমার নিজের মধ্যে পরিবর্তন হয়েছে। তো সব মানুষের মধ্যে পরিবর্তন আসে। তাহলে বুঝতে হবে মানুষটা বর্তমানে কি অবস্থা। বর্তমানে তো দেখলাম সবগুলো দলে ঠিক আছে, বিশেষ করে যাদেরকে জনগণ সন্দেহ করতেছে আওয়ামী লীগের মতো দানব হয়ে উঠে কিনা বিএনপিকে, সেই বিএনপির 31 দফা সংস্কার তো পড়লে এগুলা বোঝা যায় যে বিএনপি কি করতে চাচ্ছে, বিএনপি কি ওরকম হয়ে উঠবে কিনা। কারণ বিএনপি অলরেডি ইতিমধ্যে অনেক আগে ঘোষণা করছে বিএনপি ক্ষমতা আসলে পরপর 2বারের প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। তার মানে এখানে তো পরিষ্কার হয়ে গেছে বিএনপি যে প্রেসিডেন্টের দিকে আগাবে না, জনগণের মতামতকে সম্মান করবে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। তাহলে এর চেয়ে তার বড় সংস্কার কি হতে পারে? তাই সেই জন্য
খন্দকার মোশাররফ যেটা বলছে সেটা ঠিক আছে, যে আপনারা দ্রুত সংস্কার কাজ শেষ করেন, সংস্কার কাজ শেষ করে আপনারা দ্রুত নির্বাচন দিন। সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, একই দিনে কুমিল্লা একটা অনুষ্ঠানে জামাতের আমির বলল আপনারা দ্রুত কাজ শেষ করেন এবং নির্বাচনের দিকে অগ্রসর হন। ওনারা একটু জামাতের আমির একটু ঘুরিয়ে বলছে, উনি বলছেন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, তবে সংস্কার কাজ যাদের দীর্ঘদিতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো ওনারা স্বাভাবিক, ওনার জামাতের একটা রাজনীতি একটা নিয়ম আছে, ওনারা কথা সরাসরি বলে না, ওরা ঘুরিয়ে ফিরিয়ে বলে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। 8 সালে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর যখন জুলুমবাজ শুরু করলো, তখন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একটা কথা বলছিল একটা জনসভায়। উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মিথ্যা কথা বলছেন, এটা আমি বলতে পারবো না, তবে আপনি যা বলছেন তা সত্য নয়। তো কথাটা অর্থ কি দাঁড়ালো? কথাটা অর্থ দাঁড়ালো তো একই, উনি মিথ্যা কথা বলতেছেন। তো ঠিক সেরকমই জামাতের আমির বলছে যে আমরা আপনাদেরকে প্রেসার দিচ্ছি না, তবে যেন কালক্ষেপণ না হয়। অর্থ কি? অর্থ হচ্ছে আপনারা দ্রুত শেষ করে নির্বাচন দিন। আর তাছাড়া ডক্টর ইউনূস প্রথম ভাষণে সম্ভবত দ্বিতীয় ভাষণে বলছিল যে ডিসেম্বরের মধ্যে সবগুলা কাজ সংস্কারের প্রস্তাবনা সবগুলা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ডিসেম্বরের মধ্যে যদি হয়ে যায়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনারা এগুলো নিয়ে জনগণের সাথে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেন, কিভাবে হবে না হবে এগুলো আলাপ করেন। আলাপ করার পর তারপর এরপরে তো সময় আছে, আপনি এপ্রিল, মে বা জুন দিকে নির্বাচন দিতে পারবেন না, তখন মোটামুটি বর্ষাকাল থাকবে। তার আরো কিছু কাজ থাকলে আরো কিছু কাজ করেন, এগুলা কাজ টাজ করে একটা রুটম্যাপ ঘোষণা করে দেন নির্বাচন, যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর কথা বাদ দিলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা আপনারা একটা রুটম্যাপ ঘোষণা করতে পারেন। এখন থেকে যদি ঘোষণা করে দেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তাহলে একটা যে সবাই দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই একটা গন্তব্য পেয়ে গেল, একটা কাজ করার একটা নির্দিষ্ট একটা সময় পেয়ে গেল, কে কিভাবে আগাবে সেটা জিনিসটা পেয়ে গেল। তাহলে আমার মনে হয় সেই দিকে যাওয়া ভালো। আর তাছাড়া পরশুদিনও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ বলছিল যে 25 সালের মধ্যে আমরা নির্বাচন দেখব, তবে ওনার এটা ব্যক্তিগত মতামত ছিল। একই কথা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছিল যে ডিসেম্বর 25 সালের মধ্যে নির্বাচন দেখতে পারি, এটা ওনার ব্যক্তিগত মতামত। তারপর প্রথম নির্বাচন নিয়ে কথা বলেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান, উনি বলছিল 18 মাসের নির্বাচন, 18 মাসের মধ্যে নির্বাচন। তাহলে ওনার কথাও যদি ধরি, সব তিনটা কথা যদি একসাথে ধরি, তাহলে তার দাঁড়াচ্ছে 25 সালের মধ্যে নির্বাচন। তাহলে আমি হিসাব করে দেখলাম যে 25 সালের মধ্যে আপনারা যদি আরো সময় নিতে চান নেন, সবগুলা অতিরিক্ত সময় নেওয়ার পরও আপনারা নভেম্বর ডিসেম্বর দিকে নির্বাচন অবাধে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে কোনো সমস্যা দেখতে চাই না। যত প্রিয় সংস্কার করেন, এই করেন সেই করেন, মেরামত করেন, যাই কিছু করেন না কেন, নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবেন। তাহলে আপনারা এখন থেকে ঘোষণা করে দেন, রুটম্যাপটা দিয়ে দেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন দিবেন। তাহলে সবার মধ্যে একটা স্বস্তি আসবে, সবাই সবার দলকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, সবাই কাজ করতে পারবে, সবাই ব্যস্ত থাকবে, সবাই একটা উৎসবের মধ্যে থাকবে, জনগণ খুশি থাকবে, আপনারা আপনাদের কাজ করতে পারলেন। তারপরে এর মধ্যে আপনারা একটা চাপ থেকে মুক্ত হলেন একটা ঘোষণা দিয়ে। তারপর যে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায়, জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, সেগুলো নিয়ে ভাবেন, সেগুলো নিয়ে কাজ করেন, তাহলে মোটামুটি আগানো যাবে। কারণ সরকার কাছে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে, তবে তার আগে তাদেরকে রুটম্যাপটা ঘোষণা করে দিতে হবে। এটা না করলে খুব দিন দিন বাড়তে থাকবে। তাছাড়া সব কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, সব কাজ অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত না, সব কাজ অন্তর্বর্তীকালীন সরকার করার অধিকারও নেই। তাছাড়া সব কাজ অন্তর্বর্তীকালীন সরকার করার এখতিয়ারও নেই। আর সব কাজ যদি অন্তর্বর্তী সরকার করে, তাহলে ভবিষ্যৎ সরকার এসে কি করবে? আর সংস্কার তো এমন একটা জিনিস, এটা আমি আজকে করে ফেললাম শেষ, এরকম না। আজকে করে বললাম কালকে আবার সংস্কার করতে হবে, পরশু আবার সংস্কার করতে হবে। সংস্কার একটা প্রক্রিয়া দিন, এটা একটা গতিশীল, এটাকে আপনাকে বারবার আপডেট করতে হবে। তাহলে এই একটা দোয়া তুলে, সংস্কারের দোয়া তুলে
নির্বাচন পিছিয়ে দেওয়া, দীর্ঘায়িত করা, এগুলো ঠিক হবে না। তবে সরকারের একটা সম্মান আছে, ডক্টর ইউনূসকে সারা বিশ্ব পছন্দ করে, সম্মান করে, ওনাকে আমাদের দেশের মানুষও সম্মান করে, আমরাও বিশেষ করে সরকার বলতে ইউনূস সরকারকে বুঝি। তাহলে আমরাও চাই যাতে দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক অতি তাড়াতাড়ি, মানে এই 25 সালের মধ্যে, যাতে আগামী 25 সালের মধ্যে যাতে নির্বাচনটা হয়ে যায়। আমি যে সময়টা বললাম ওই সময়টা একদম পারফেক্ট সময়। ওই সময়টা নির্বাচনটা দিলে, রুটম্যাপটা ঘোষণা করলে আমার মনে হয় দেশের পরিস্থিতি অনেক শান্ত হয়ে আসবে, সবকিছু স্থিতিশীল হয়ে যাবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।